আজকে আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের যদি এই ভয় থাকতো তাহলে কি হাজার হাজার মিলিয়ন কোটি ডলার বাইরের দেশে পাচার হতো না, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনারা দেখতে পারেন কত হাজার কোটি টাকা, তা বলে শেষ করতে পারবো না। শুধুমাত্র উপরে জাতীয় সঙ্গীত গালেই দেশের প্রতি ভালোবাসা হয় না, এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে আলেম ওলামা, নজরে বলে ঠিক কিনা? কথা বলেন। আরো উপরে দেখাই তো মাকাল ফল, ওপরে ভালো ভেতরে কালো, ওপরে দেখাই তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু অন্তরে আসলে ভালোবাসা নাই, জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস সকল মানুষকে বলে নাই, যুবকদের বলে নাই, আবার সকল সমাজের লোক বলে না, মোমেনদেরকে বলছেন। কাকে বলছেন? তাহলে আপনারা যারা এখানে ওয়াজ শুনতে আসছেন, আপনাদের একটা ডিগ্রি আল্লাহ পাক দিয়েছেন, আপনারা হলেন মোমেন। আপনার কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ আমাকে না দেখেও যারা বিশ্বাস করেছে, আখিরাত জান্নাত জাহান্নাম দেখে নাই কিন্তু বিশ্বাস করেছে, এরা হলো ইমানদার, আমি আল্লাহ তাদেরকে এই ডিগ্রিটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এদেরকে আল্লাহ বলছেন কি? হাক্কা তুকাতিহি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং হাক্কা তুকাতিহি, যেমনভাবে ভয় করা দরকার বা উচিত, আমরা কিন্তু আসলে সেভাবে ভয় করি কি? আল্লাহকে করি না। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা, এটা দ্বারা সেন্টেন্সকে ভাগ করা হয়েছে, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথা কার? তা আমরা তো সবাই মুসলমান, আবার মুসলমান হতে বললেন আল্লাহ কেন? এটা আমাদের জানা দরকার আছে না নাই? তার মানে টুপি থাকলেই একটা মানুষ মুসলমান নয়, দাড়ি থাকলেই একটা মানুষ মুসলমান নয়, পাগড়ি থাকলেই একটা মানুষ মুসলমান নয়। মুসলমান হওয়ার জন্য কিছু গুণ অর্জন করতে হবে। কতটা কার? আল্লাহ। তাহলে আসুন আমরা একটু সামনে যাই, যে আল্লাহকে ভয় করা দরকার কেমন একটু জানা লাগবে না? আমাদের যেমন দেশ, এইরকম অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন একজন, নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, আলহামদুলিল্লাহ বলেন। এই লোকটা এইরকম বাংলাদেশের মতো প্রায় 100টা একটা অর্ধ পৃথিবীর খলিফা, গভীর রাত্রে উনি ঘুরতেছেন, কে খেয়ে আসে কে অনাহারে। এটা হাদিস থেকে বলছি, মক্কা এবং মদিনার মধ্যবর্তী হাররা নামক স্থানের ঘটনা, এটা আপনারা নোট করতে পারেন। এই জায়গায় উমর গোপনীয়ভাবে গুপ্তচরের মতো ঘুরতেছেন। ওই জায়গার দায়িত্ব ছিল, গুপ্তচর হিসাবে যিনি দায়িত্ব পেয়েছিলেন, কেউ বলছে তার বাইতুল মাল ফন্ডের যে পেওন ছিল, বা আমরা দপ্তরি বলি বা পেওন বলি, তার নাম ছিল আসলাম। কি নাম ছিল? আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ঘুরতেছেন রাত্রি, চাদর মুড়ি দিয়ে ছদ্মবেশ ধারণ করে হঠাৎ করে পিছন দিক থেকে আসলাম রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে এসে বলল, এই ঘোমটা পড়া পথিক, তোমার বাসা কোথায়? কোন জায়গা থেকে তুমি এত রাত্রে গুপ্তচরের মতো ঘুরতেছ? ওমর চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি কথা বলি তাহলে তো আমি ধরা পড়ে যাব। অনেক কথা না বলে চুপ করে বললেন, ইশারায় বললেন তুমি সামনে এসো। এবার আসলাম যখন সামনে আসলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আসলাম, আমি আর কেউ নই, তোমার প্রেসিডেন্ট হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। আমিরুল মুমিনিন, আপনি এই রাত্রে গুপ্তচরের মতো চাদর মুড়ি দিয়ে ঘুরতেছেন, কারণটা কি? আমি আমার দায়িত্বে ডিউটিতে কি অবহেলা করছি কিনা এটা দেখার জন্য কি? এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে বলল, আসলাম, না না, তা নয়, কারণ হলো আমি ঘুরতেছি আমার রাজ্যের মধ্যে যদি একটি কুকুর অথবা একটি প্রাণী অথবা একটি পশু অনাহারেও যদি মারা যায়, তারপরেও আমি ওমর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। কি ভয়! অর্ধ পৃথিবীর খলিফা, কেউ নেই হিসাব নেওয়ার, তারপরে তার ভয়। আজকে আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের যদি এই ভয় থাকতো তাহলে কি হাজার হাজার মিলিয়ন কোটি ডলার বাইরের দেশে পাচার হতো না, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনারা দেখতে পারেন কত হাজার কোটি টাকা, তা বলে শেষ করতে পারবো না।
শুধুমাত্র উপরে জাতীয় সঙ্গীত গালেই দেশের প্রতি ভালোবাসা হয় না, এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে আলেম ওলামা। নজরে বলে ঠিক কিনা? কথা বলেন। আরো উপরে দেখাই তো মাকাল ফল, ওপরে ভালো ভেতরে কালো। ওপরে দেখাই তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু অন্তরে আসলে ভালোবাসা নাই। যেটা বলেন ঠিক কিনা? কথা বলেন।